একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল্লালের উপর নির্যাতন দেখলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি চলে আসলো। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই মানুষটাকে আমার কাছে বিক্রি করে দাও। তখন হুমাইয়া হাসলো আর বলল, ওকে তুমি নাও, তবে অনেক দাম দিতে হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাম যতই হোক, তবে আমি এই আল্লাহর দাসকে মুক্ত করব। এভাবে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হলেন দাসত্ব থেকে, আর সেখান থেকে ফিরে হয়ে গেলেন আল্লাহর দাস। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, তখন আজানের ব্যবস্থা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা এমন কাউকে চাই যার কণ্ঠে আছে ঈমানের জোর, হৃদয়ে আছে ভালোবাসা। সব সাহাবী একসাথে বললেন, হে আল্লাহর রাসূল, বিল্লালে তার যোগ্য। তারপর হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আকাশে প্রথমবারের মতন ডেকে উঠলেন। যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন পুরো শহর কেঁপে উঠল। মানুষের চোখের পানি, হৃদয় শীতল হয়ে গেল। তিনি হয়ে গেলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার কণ্ঠে ছিল জান্নাতের আহ্বান। যুদ্ধের ময়দানে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মুয়াজ্জিন ছিলেন না, তিনি ছিলেন সাহসী যোদ্ধা। বদর, উহুদ, খন্দক সব যুদ্ধেই তিনি ছিলেন সবার আগে। আর বদরের ময়দানে হুমাইয়া যে একসাথে নির্যাতন করেছিল, বন্দী হলো, তখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ আল্লাহর বিচার হবে। এভাবে অন্যায়ের বদলা ন্যায়ের পথে হলো। নবীজির মৃত্যুর পর বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আযান দিতে পারতেন না। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, তখন তার চোখ থেকে অশ্রু জড়িয়ে পড়তো।